জেলা ছাত্রের সহসভাপতি ও আমার প্রিয় ভাই শাহ মোহাম্মদ কামরুল ভাই। আসসালামু আলাইকুম, সবাই আসলে ভালো আছেন? এখানে লম্বা বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের পরে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার পতনের পরে আমরা যে গোলামেলা একটা পরিবেশে আছি, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মানুষ সবাই আমরা আমাদের 17 বছরের আন্দোলনের ফসল কি এখনো ঘরে আসছে? আসে নাই। এখনো নির্বাচন ঘোষণা করছে, ফেব্রুয়ারির দিকে হয়তো নির্বাচন হতে পারে, কিন্তু যে ষড়যন্ত্রের যে কালো মেঘ, এই মেঘটা এখনো কিন্তু আমাদের সারা জাতির উপরে চেপে বসে আছে। আমি ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু তার দোষরটা কিন্তু রয়ে গেছে। বিএনপি সর্বোচ্চ উদারতার পরিচয় দিচ্ছে গত 5 আগস্টের পরে। কাউকে গায়ে একটা টোকাও দেয় নাই, কারোর সাথে কোনো দুর্ব্যবহার করে নাই, সাধারণ কোনো আওয়ামী লীগ সমর্থক কর্মীকেও হয়রানি করে নাই। আমাদের জায়গায় এরকম তারা থাকলে আমরা হয়তো বা আমাদের লাশ ডোবায় নালা নদীতে পড়ে থাকতো। কারণ আমরা যে এই আন্দোলন সংগ্রাম করছি, বিএনপি যে উদার মানসিকতা দেখাইছে, এটা তারা দেখাইতো? আমার মনে হয় না। আমরা দেখিনি গত 17 বছরে কাউকে উদারতা দেখাইছে। আমাদের মতো ছেলেপেলেরা দেখেছে নালা ডোবায় নদী নালাতে আমাদের লাশ খুঁজে পাই। পাশে যদি আমরা জাতিগতভাবে টিকে না দিতে পারতাম। আমি পরিশেষে একটা কথাই বলবো, আমাদের এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের ফেব্রুয়ারিতে একটা আশানুরূপ আমরা নির্বাচন আশা করতেছি। সেই জন্য আমরা দেখেছি নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়ার্ডে আমরা যাচ্ছি। আমরা শুধু এতটুকুই বলবো, এখন আমাদের গানে আরেক ধরনের ভূত চাপা পড়ছে। সেটা হলো কি, ইসলামকে মনে হয় যে কারোই ইজারা দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। আমিও মুসলিম, আমরা এখানে সবাইকে, আমরা কি হিন্দু সম্প্রদায়ের বাইরে, আমরা কি অমুসলিম? আমরা সবাই মুসলিম। ইসলাম আমাদের মানে মূল অভিধান, জীবন বিধান, আমরাও তো এটা মানে, আমরা আল্লাহ রসুল মানি, নামাজ কালাম সবই মানি। এখন সবকিছু যে আমরা কিন্তু ইসলামী মূল্যবোধের উজ্জীবিত একটা রাজনৈতিক দল। সংবিধানের প্রথম জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে। এখন আমাদের সাথে এক সময় আন্দোলন সংগ্রামে জড়িত ছিল তারা এখন ভোট দিলে জান্নাতে যাবেন, ভোট না দিলে জান্নাতে যাবেন না, এই ধরনের অহেতুক কথাবার্তা, কবরে কাকে ভোট দিচ্ছেন, এই ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করবে, এই ধরনের কিছু প্রোপাগান্ডা যেগুলো আমাদের ইসলামিক বিষয়ের সাথে সাংঘর্ষিক, যেটা শিরকের পর্যায়ে পড়ে। আল্লাহ রাসূল যেখানে কোরআন হাদিসে এই সংক্রান্ত কোথায় কে কারে ভোট দিবে এগুলো কি বলা আছে কোথাও? এগুলো কথা বলা আছে? এইসব কথাগুলো তারা ইসলামের নাম বিক্রি করতেছে। এটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে না, এটা টোটাল আমাদের মুসলমান ইসলামেরই ক্ষতি হচ্ছে। কারণ বিদেশিরা ইসলামটারে ভুলভাবে ব্যাখ্যাটা বিশ্লেষণ করতেছে। আর ওনারা লোগো প্রকাশ করছে কয়েকদিন আগে, লোগোতে লেখা ছিল আকিমউদ্দিন, আকিমউদ্দিন লেখা ছিল লোগোতে, আর আল্লাহর নামটা লেখা ছিল। আকিমউদ্দিন হচ্ছে দিন কায়েম করা, আকিমউদ্দিন অর্থ হচ্ছে দিন কায়েম করা। ওই লেখাটাও মুছে দিচ্ছে, মানে পুরো লোগোটাই চেঞ্জ করে ফেলছে। আমরা কারো নিষেধাজ্ঞা করার জন্য এখানে আসি নাই। আমাদের পরিবারগতভাবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে যে আমাদের মা বোন অনেকে আছে যারা বুঝে না, ইসলামের দোয়া দিয়ে তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে পারে। আবার অনেক আমাদের গ্রামের সাধারণ মানুষ অনেক সময় বুঝে না যে আসলে কোনটাতে কোনটা সত্য কোনটা মিথ্যা, বা সত্য মিথ্যার সংমিশ্রণটা হয়ে যাচ্ছে। এই পার্থক্যগুলো আমাদের মা বোন মুরব্বীদেরকে বুঝাতে হবে। আর আপনারা এই গ্রাম পর্যায়ে, আমরা তো দেখা গেছে শহরের দিকে মানুষ আরেকটু সচেতন, নিউজ থাকে, যেহেতু গ্রাম এরিয়া, তৃণমূল এরিয়া, এই জায়গাগুলোতে আমাদের যারা কর্মী নেতা সংগঠক আছে সবাইকে একটু সচেষ্ট থাকতে হবে। আমাদের সর্বোপরি শহীদুদ্দিন চৌধুরী, আনি চৌধুরীর হাতকে শক্তিশালী করে দানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, সবাই সদস্য থাকবেন। আসসালামু আলাইকুম।